রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো হোম মিনি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দুর্গাপুজো তো গেছে অনেক দিন হলো, তো এখনো যে ভিডিওগুলো শেয়ার করা হয়নি সেগুলো আস্তে আস্তে তোমাদের কাছে সঙ্গে শেয়ার করব। তো এটা কিন্তু প্রেম মন্দির বানিয়েছিল, যেই প্যান্ডেলটা বানিয়েছিল দিনহাটায়। তো এটা কিন্তু সত্যিকারই একদম স্নিগ্ধ ছিল প্যান্ডেলটা, এবং প্রত্যেকটা কাজেই যেন শ্রীকৃষ্ণের, স্বয়ং শ্রীকৃষ্ণের ভক্তি এবং স্বয়ং শ্রীকৃষ্ণ যে আছে এই পৃথিবীতে সেটা বুঝিয়ে দিচ্ছিল। এবং এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ থেকে শুরু করে সুন্দর একদম প্রেম মন্দিরের পুরো বিষয়টাকেই ফুটিয়ে তুলেছিল, এবং সামনে দেখে মনে হচ্ছিল যেন সত্যিকারের প্রেম মন্দিরে আমরা প্রবেশ করছি, এবং শ্রীকৃষ্ণের নাম নিয়ে প্রবেশ করছিলাম, যে সত্যিই যেন আমরা প্রেম মন্দিরের ভিতরে প্রবেশ করতে চলেছি এবং জীবনের কত বড় পুণ্যি করতে চলেছি। এবং এই দিনহাটার এই প্যান্ডেলটা কিন্তু বানিয়ে আমাদের স্বয়ং প্রেম মন্দির দর্শন করার সুযোগ করে দিয়েছে। তো এবং যেমন ছিল লাইটের কাজ, তেমনই ছিল দেওয়ালে, প্রত্যেকটা দেওয়ালে শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী থেকে শুরু করে শ্রীকৃষ্ণের পুরো জীবনের স্নিগ্ধভাবে ফুটিয়ে তুলেছিল এবং প্রত্যেকটি দেওয়ালেই ছিল শ্রীকৃষ্ণের স্বয়ং হাতের যে কাজ, সেরকম কারুকার্য করা প্যান্ডেল। যেন দেখে মনে হচ্ছিল সত্যিকারের যেন ইট, পাথর, সিমেন্ট দিয়ে বা মার্বেল দিয়ে যেভাবে প্রেম মন্দির তৈরি করেছিল এবং সেইভাবেই বানিয়েছে। এবং এখানে দেবীও কিন্তু ছিল একদমই অন্যরকম, এবং ভিতরে সুন্দর প্রেম মন্দিরে কীর্তন করছিল, এবং দেবীও ছিল একদম অপূর্ব দেখতে। মানে মা যে সত্যিই কত সুন্দর হয় সেটা এই প্যান্ডেল এবং এই দেবীর মধ্যে দিয়েই ফুটিয়ে তুলেছিল। তো এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আরও আগে অনেক ভিডিও দেখা আছে, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে সাবস্ক্রাইব করে আসবে। টাটা, বাই বাই, রাধে রাধে। আশা করছি